আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে নভেম্বর মাসে কোন নিয়োগ সার্কুলারগুলো চলমান আছে, কোনটাতে আপনারা আবেদন করতে পারবেন। সো এই বিষয়গুলো কিন্তু আপনারা প্রশ্ন করতেছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দর করে জানানোর চেষ্টা করব যে নভেম্বর মাসের ১ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত কোন সার্কুলারগুলো চলমান আছে, আবেদন করা যাচ্ছে। তো আপনি যদি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আপনি এই ভিডিওর মাধ্যমেই চলমান নভেম্বর মাসের সার্কুলারগুলো জানতে পারবেন। তারপরে এখান থেকে কি পাশের অর্থাৎ অষ্টম শ্রেণী পাস, এসএসসি পাস, এইচএসসি পাস, অনার্স ডিগ্রি সব পাশেরই কিন্তু সার্কুলার আছে। অনেক বড় সার্কুলারগুলো আছে। তো এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন, আবেদনের প্রসেসটাও জানতে পারবেন, কত টাকা পেমেন্ট ফি দিতে হয় সেই বিষয়টা জানতে পারবেন। এবং সবথেকে যে বিষয়টা হচ্ছে সেটা হলো আপনি অনলাইনের মাধ্যমে আমাদের থেকে আবেদনটাও করে নিতে পারবেন। এজন্য হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা দিয়ে রাখবো। তো এক কথায় A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। অবশ্যই আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি নভেম্বর মাসের সার্কুলারগুলো সুন্দরভাবে আপনি জানতে পারবেন। এটা হলো ১ নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের যত সরকারি চাকরির সার্কুলার আছে সমস্ত সরকারি চাকরির সার্কুলার এই চ্যানেলে আপলোড দেওয়া হয়। তো অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে। আশা করি আপনি ভালো সার্কুলারগুলো সবার আগে আপনি জানতে পারবেন। ১ নম্বরে দেখব আমরা নভেম্বর মাসের সবথেকে বড় একটা সার্কুলার যেটা বিমান বাহিনীর এই সার্কুলারটা। তো এইটাতে আপনারা অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন। কেননা এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যেহেতু আমি এই সেক্টরে আছি, আমি এগুলো আর কি মোটামুটি ঘাটাঘাটি করি। তো এই বিমান বাহিনীর এই সার্কুলারটাতে আবেদনের সংখ্যা এবার অনেকই কম, একবারেই কম কিন্তু। এই সার্কুলারে এবার আবেদন একেবারেই কম, অনেক মানুষই আবেদন কম করছে যা দেখলাম। মোটামুটি কিন্তু অনেক বড় একটা সার্কুলার এটা, পদসংখ্যা আপনারা দেখতে পারেন। উপরের দিকে কিছু অনার্স মাস্টারের পদসংখ্যা আছে। নিচের দিকে আপনারা এসএসসি পাশের বড় পদ দেখতে পারবেন। এখান থেকে যদি আপনারা দেখতে পারেন। আমরা যদি নিচে একটু আসি দেখেন, এখানে ৩৪ নম্বর সিরিয়াল থেকে নিচেরগুলো যে দেখবেন আপনারা, এসএসসি পাস করে ২৭টি পদ, শুধুমাত্র এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। লস্কর, তারপরে এখান থেকে লস্কর এয়ারক্রাফট পদে। তো আমরা এখান থেকে দেখবো ৩৪ থেকে নিচের দিকে দেখবো, এরপর আমরা আবার উপরের দিকে যাব, অথবা আমরা নিচ থেকে উপরের দিকে যাই তাহলে ভালো হবে। যেহেতু অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি এই সেক্টরের মানুষ বেশি ইউটিউবে জব রিলেটেড ভিডিও খুঁজে থাকে। তো আমরা এখান থেকে আস্তে উপরের দিকে যাব। উপরের দিকে কিন্তু অনার্স মাস্টার্স ডিগ্রি পাশেরও কিন্তু সার্কুলার আছে। তো নিচ থেকে আমরা যাব, এখানে ৫০টা সিরিয়ালে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চলমান মাসে সবথেকে বড় একটা সার্কুলার, এটাতে আবেদন কম পড়ছে। আমি মনে করি যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই এই সার্কুলারে আবেদন করার চেষ্টা করবেন। ৫০ নম্বরে আছে আয়া, একটি পদ মাত্র। পরিচ্ছন্নতা কর্মীতে ৫০টি পদ আছে। যারা অষ্টম শ্রেণী পাস করছেন, আপনারা যদি সরকারি একটা চাকরি খুঁজে থাকেন তো আপনারা কিন্তু নির্দ্বিধায় এই পরিচ্ছন্নতা কর্মীতে আবেদন করতে পারেন। ৫০টি পদ আছে। বিমান বাহিনীর যে সেক্টরগুলো আছে বিভিন্ন জায়গায়, তো তাদের কিন্তু পরিচ্ছন্নতা কর্মী লাগে, অর্থাৎ যে বাগান পরিষ্কার আর কি বলা হয়, মাঠ পরিষ্কার, বাগান পরিষ্কার। তো আপনি কিন্তু যদি অষ্টম শ্রেণী পাস করে এগুলোতে কাজ করতে চান, আপনি কিন্তু অবশ্যই এই ৫০টি পদের এই পরিচ্ছন্নতা কর্মীতে আবেদন করতে পারেন। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। তো ৪৮ নম্বরে আছে ওয়ার্সম্যান। তো আপনি যদি ওয়ার্সম্যানে আবেদন করতে চান ৫টি পদ আছে, শুধুমাত্র এসএসসি পাস করে আপনারা আবেদন করতে পারবেন। ৪৭ নম্বরে আছে সহকারী বাবুর্চি, একটি পদ আছে। এরপর আছে মালিতে আছে ১২টি পদ। মোটামুটি এটাও কিন্তু বড় ধরনের একটা পদ। তো মালির কাজটাও আপনারা সকলেই জেনে থাকেন। তো শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করলে আপনারা মালি পদে আবেদন করতে পারবেন। যারা অষ্টম শ্রেণী পাস করছেন মালি পদে আবেদন করতে পারবেন। এটা কিন্তু ৬৪টা জেলারই কিন্তু আবেদন, এবং নারী পুরুষ সকলেরই আবেদন, সকলেই আবেদন করতে পারবে। ৩২ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। সো এই বিষয়গুলো আমি বলে দিলাম। এরপর আছে ৪৫ নম্বরে আছে ওয়াটার ক্যারিয়ার। তো ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হলে আপনারা ওয়াটার ক্যারিয়ারে আবেদন করতে পারবেন। ওয়াশ আপে আবেদন করতে পারেন শুধুমাত্র এসএসসি পাস করে আপনারা ১২টি পদের ওয়াশ আপ পদে আবেদন করতে পারেন। ৪৩ নম্বরে আছে মেস ওয়েটার। তো মেস ওয়েটারে যদি আপনারা আবেদন করতে চান ১২টি পদ আছে, মেসের যে ওয়েটার আছে। সো এটাতে শুধুমাত্র এসএসসি পাস করে আপনারা আবেদন করতে পারবেন। বাবুর্চিতে নিয়োগ দেওয়া হবে। ৪৬টি পদ আছে। দেখেন অনেক বড় একটা সার্কুলার কিন্তু চলমান মাসের। এগুলোতে আবেদনের সংখ্যা অন্যান্য বারের তুলনায়, অন্যান্য সার্কুলারের তুলনায় একেবারেই কম পড়ছে। যারা হচ্ছে অষ্টম শ্রেণী এসএসসি পাশে আবেদন করতে চান, আপনাদেরকে বলবো যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনারা এই সার্কুলারে আবেদন করবেন বিমান বাহিনীর বাবুর্চি পদে। তো বেসিক্যালি দেখবেন যেমন নৌবাহিনীর কয়েকদিন আগে যে বাবুর্চি, ওইটাতে আপনার নিয়োগ মানে বাবুর্চি পদে নিবে মাত্র ২০ জন, আবেদন করছে প্রায় কয়েক হাজার। কিন্তু এটাতে আপনার ৪৬ জন নিয়োগ দেওয়া হবে, আবেদন কিন্তু একেবারেই কম পড়ছে। ঠিক আছে, দেখতে পারেন আমি আমার দিক থেকে যে বিষয়টা বলা সেটা আমি আপনাদেরকে বললাম আর কি। তো বাবুর্চি পদে ৪৬টি পদ আছে। শুধুমাত্র এসএসসি পাস করে আপনারা আবেদন করতে পারবেন। জাস্ট সামথিং একটু বাবুর্চি সম্পর্কে অভিজ্ঞতা থাকলে আপনারা পারবেন, না থাকলেও হয় এগুলো আর কি, বেসিক্যালি দেওয়া থাকে।
তো যাই হোক এখান থেকে আপনারা আবেদন করতে পারেন, 46টি পদ আছে। এরপর আছে 41 নম্বর লস্কর। তো আপনার লস্কর ওয়ার্ড বয় একটি পদ আছে। লস্কর অ্যান্টি ম্যালেরিয়া, এটাতেও কিন্তু আপনার এসএসসি পাশে অ্যাপ্লাইটা করতে পারবেন। সো এরপরে যদি আমরা হাসি এদিক থেকে 39 নম্বরে লস্কর ফায়ার ফাইটারেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন, একটি পদ আছে। লস্কর স্পোর্টস মার্কারে 2টি পদ আছে, এসএসসি পাস। তো লস্কর ব্যাট শুটার, এগুলো কিন্তু নিচের দিকে সব এসএসসি পাশের সার্কুলার এবং অষ্টম শ্রেণীর পাশের সার্কুলার, ঠিক আছে। লস্কর ব্যাট শুটারে হচ্ছে আপনি এসএসসি পাশে আবেদন করতে পারেন, একটি পদ আছে। মেকানিক্যাল ট্রান্সপোর্টস গ্রিজার, তো আপনি যদি হচ্ছে মেকানিক্যালে আপনি মেকানিক্যাল অর্থাৎ বিমান বাহিনীর যে বিভিন্ন ধরনের গাড়ি আছে, বিমান আবার গ্রিজার আছে, গ্রিজ দিতে হয়। সো এই যে এই পদে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, আপনি কিন্তু করতে পারেন। 9টি পদ আছে, কোনো ধরনের কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন নেই, এগুলো শুধুমাত্র জাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। সো এগুলো কিন্তু সবগুলো 20তম গ্রেডের, বেতনগুলো কিন্তু আপনার 20,010 টাকা পর্যন্ত হয়ে থাকে, 8,000 থেকে 20,000 টাকা। দেখতে পারেন সরকারি চাকরির মধ্যে 20তম গ্রেডের শুধুমাত্র অষ্টম শ্রেণী এসএসসি পাশেই। তো লস্কর এয়ারক্রাফট পদে আপনি আবেদন করতে পারেন, একটি পদ আছে। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এসএসসি পাশের লস্কর পদে আবেদন করতে পারবেন, শুধুমাত্র এসএসসি পাস করে। বিমান বাহিনীর লস্কর কিন্তু অনেকেই নাম শুনে আছেন যে লস্কর পদ। সো এটাতে আপনার শুধুমাত্র এসএসসি পাস, 27টি পদ, মোটামুটি কিন্তু অনেক বড় একটা পদ, আপনি কিন্তু এটাতেও আবেদন করতে পারেন। এরপর আছে অফিস সহায়ক, আপনারা যদি অফিস সহায়ক পদে আবেদন করতে চান 5 নম্বরে আছে 5টি পদ আছে। সো আপনি কিন্তু এটাতেও আবেদন করতে পারেন। এরপরে এখান থেকে আছে দায়ী, এটাতে আপনার হলো শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। এখন আমরা উপরের দিকে যাব, উপরের দিকগুলো আপনারা দেখবেন, যারা এই পর্যন্ত দেখলেন এর মধ্যে আপনি দেখে রাখছেন যে এটাতে আবেদন করবেন, তবু আপনি শেষ পর্যন্ত দেখেন। কত টাকা পেমেন্ট ফি দিতে হবে এই বিষয়টাও আমি আপনাদেরকে দেখাবো এবং আবেদনের প্রসেসটাও দেখাবো, এবং আপনি চাইলে আমাদের থেকে আবেদন করে নিতে পারবেন সেই বিষয়টাও দেখাবো। তো অবশ্যই ভিডিওটাকে স্কিপ করবেন না, অবশ্যই দেখবেন, এবং এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো 31 নম্বর আছে ট্রেডসম্যান, ট্রেডসম্যান তো পেইন্টার, তো এটাতে আপনার 2 জনকে নিয়োগ দিতে হবে, শুধুমাত্র এসএসসি পাস। তারপর এখান থেকে ট্রেডসম্যান কার্পেন্টার 2টি পদ আছে, শুধুমাত্র এসএসসি পাস। তারপর ট্রেডসম্যান মেটাল ওয়ার্কার আছে, একটি পদ আছে। এরপরে ট্রেডসম্যান গ্রাউন্ড সিগন্যাল, এটাতে 5টি পদ আছে, এটা তো শুধুমাত্র এসএসসি পাস। এগুলো বেসিক্যালি সবগুলো আপনার এসএসসি পাসের। উপরের দিকে কয়েকটা আছে, সেগুলো মাত্র অনার্স এবং ডিগ্রিদের জন্য, ঠিক আছে। র্যাডার মেকানিক, তো র্যাডার মেকানিকে 2টি পদ আছে। তারপরে হচ্ছে ট্রান্সম্যান ইনস্ট্রুমেন্ট মেকানিক, তো এগুলো শুধুমাত্র এসএসসি পাস। তো এই যে এখান থেকে মেকানিক থেকে শুরু করে বেশ কিছু পদে আপনার অভিজ্ঞতার প্রয়োজন আছে। তো যারা এখান থেকে নাম বলবো, আপনাদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এসএসসি পাস, পাশাপাশি 1 বছরের এই কাজগুলো সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। যেমন রেডার মেকানিকে অভিজ্ঞতা থাকার প্রয়োজন আছে, ইনস্ট্রুমেন্ট মেকানিকে অভিজ্ঞতার প্রয়োজন আছে এসএসসি পাস, ওয়্যারলেস মেকানিক এসএসসি পাস অভিজ্ঞতার প্রয়োজন আছে, মেকানিক্যাল ট্রান্সপোর্ট মেকানিক অভিজ্ঞতার প্রয়োজন আছে, ইলেকট্রিক্যাল মেকানিকেও কিন্তু অভিজ্ঞতার প্রয়োজন আছে, শুধুমাত্র এসএসসি পাস, ঠিক আছে। সো এরপর আছে জেনারেল মেকানিক, এটাতে আপনি এসএসসি পাস এবং অভিজ্ঞতা থাকতে হবে 1 বছরের। এয়ারফ্রেম মেকানিকে আপনার 1 বছরের অভিজ্ঞতা প্রয়োজন এবং পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এসএসসি পাস করে আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন। বাইন্ডারেও কিন্তু নিয়োগ দেওয়া হবে, শুধুমাত্র এসএসসি পাস। তারপরে হচ্ছে ফেব্রিক ওয়ার্কারে শুধুমাত্র এসএসসি পাস। পেইন্টারে আপনার 2টি পদ আছে, শুধুমাত্র এইচএসসি, এখান থেকে শুধুমাত্র এইচএসসি পাস। বাইন্ডারও এইচএসসি পাস এবং ওয়ার্কার হচ্ছে এইচএসসি পাস। উচ্চ মাধ্যমিক বলতে শুধুমাত্র ইন্টার পাস এবং উচ্চ মাধ্যমিক যারা এইচএসসি বলে থাকি আমরা, সেটা হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন 16তম গ্রেডের। সো এরপরে এখান থেকে কয়েকটা পদ আছে, আমরা এরপরেই কিন্তু আমরা পেমেন্ট ফিটা দেখব। তো এখান থেকে 16 নম্বর আছে মিস্ত্রি ক্লাস 2, মিস্ত্রি ক্লাস 2, মিস্ত্রি ক্লাস 2, এগুলো শুধুমাত্র আপনার এইচএসসি পাস, তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। একটি করে পদ আছে, ডাটা এন্ট্রি অপারেটর কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন শুধুমাত্র ইন্টার পাস করে। এইচএসসি পাস করে আপনারা কম্পিউটার অপারেটর পদে জব করতে যদি চান, তাহলে আপনারা এই পদের দেখতে পারেন। এটা আপনি ফায়ার ফাইটারও আপনি অ্যাপ্লাই করতে পারেন, শুধুমাত্র এইচএসসি পাস, সরি এইচএসসি পাস, ইন্টার পাস করে আপনারা ফায়ার ফাইটার পদে অ্যাপ্লাই করতে পারবেন। স্টোরম্যানে নিয়োগ দেওয়া হয়েছে এইচএসসি পাস। তারপরে এখান থেকে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এইটা হচ্ছে আপনারা এইচএসসি পাসের সব থেকে বড় একটা পদ, কম্পিউটার অপারেটর। যদি আপনার মধ্যে যদি কম্পিউটারের স্কিল থেকে থাকে, জাস্ট আপনার বেসিক টাইপিংয়ের গতিগুলো থাকলেই কিন্তু আপনারা সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন। কেননা সরকারি চাকরিতে প্রথমে কিন্তু সবার মধ্যে সেমভাবে লিখিত মৌখিক আপনার হচ্ছে মৌখিক পরীক্ষা, লিখিত প্রিলি, এই বিষয়গুলো কিন্তু আপনার সবার মধ্যেই হয়। আপনার কম্পিউটারের টাইপটা হয় একদম প্র্যাকটিক্যালি, যখন হয় ভাইবার আগ মুহূর্তে কিন্তু প্র্যাকটিক্যাল নেয়, শুধুমাত্র আপনাকে টাইপিংয়ের বিষয়গুলো দেয়, আপনার আদার্স কিন্তু আপনার সেটিংগুলো ধরা হয় না। তো যাদের বেসিক নলেজ আছে তারাই কিন্তু অ্যাপ্লাইটা করতে পারেন।
হ্যাঁ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 23টি পদ, মোটামুটি কিন্তু অনেক বড় একটা পদ। শুধুমাত্র এই এসএসসি পাশে অ্যাপ্লাই করতে পারবেন। মিস্ত্রি ক্লাস 1, মিস্ত্রি ক্লাস 1, তারপরে সেখান থেকে ইঞ্জিন ফিটার, মেকানিক্যাল ট্রান্সপোর্ট, এগুলো সবগুলোই আপনার উচ্চ মাধ্যমিক। পাশাপাশি এখান থেকে জাস্ট আপনার ওই সম্পর্কে ধারণা থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। নকশাকার ট্রেডে আপনি এখান থেকে নকশাকারেও আপনি এসএসসি পাশে আবেদন করতে পারবেন। পাশাপাশি নকশা সম্পর্কে অভিজ্ঞতার প্রয়োজন আছে, গবেষণা সহকারী। সো এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং এখান থেকে 60 লিপি কাম কম্পিউটার অপারেটর এবং ধর্মীয় শিক্ষক। এখান থেকে ধর্মীয় শিক্ষকটা শুধুমাত্র ফাজিল পাস, আর এখান থেকে 60 লিপি কম্পিউটার অপারেটর এবং 60 মুদ্রাক্ষরিক, এই সব কয়টাই হচ্ছে আপনাকে অনার্স অথবা ডিগ্রি থাকলে আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন। শুধুমাত্র অনার্স এবং ডিগ্রি পাসের জন্য এখান থেকে কম্পিউটার অপারেটর, 60 লিপি কম্পিউটার অপারেটর এবং 60 মুদ্রাক্ষরিক কিন্তু আপনার কম্পিউটার অপারেটর, এই পদগুলো অনার্স এবং ডিগ্রি। আর এখান থেকে ফাজিল পাস যেটা, সেটা হচ্ছে ধর্মীয় শিক্ষক একজনকে নিয়োগ দেওয়া হবে। আর বাকিগুলো আপনার এইচএসসি পাশে কম্পিউটার অপারেটর পদে 23 জন এবং এসএসসি পাশে কিন্তু সবগুলো সার্কুলার শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। আর অষ্টম শ্রেণী পাশ করেও কিন্তু আপনার বড় বড় সার্কুলারগুলো দেখতে পারতেছেন, মালি পদ, পরিচ্ছন্নতা কর্মী পদ। তো যে যে পদে অ্যাপ্লাই করবেন আপনারা কিন্তু চাইলে অ্যাপ্লাইটা করতে পারেন। 18 থেকে 32 বছরের মধ্যে সময়সীমা আছে। বাংলাদেশের 64 জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, নারী পুরুষ সকলে আবেদন করতে পারবে। সো এরপর আমরা এখান থেকে দেখব আবেদনের প্রসেস এবং পেমেন্ট ফি কত টাকা দিতে হবে। তা আপনি যদি অ্যাপ্লাইটা করতে চান, জয়েন এয়ারফোর্স, এখান থেকে আমি জুম করে দেখাবো। যাদের বাসায় কম্পিউটার, ল্যাপটপ, পিসি আছে আপনি নিজেই ঘরে বসে আবেদন করতে পারবেন। জয়েন এয়ারফোর্স CIVBF মেইল বিডি, এই ওয়েবসাইট থেকে আপনারা প্রবেশ করে আপনার আবেদনটা করতে পারবেন। সো আবেদন হচ্ছে যদি নিজে চাইলে করতে পারেন, চাইলে আমাদের থেকে কিভাবে করে নেবেন এই বিষয়টা যদি আপনি বলে থাকেন। সো ঘরে বসে থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করে আবেদনটা করতে পারবেন। তবে অনুরোধ দুইটা বিষয়, একটা হচ্ছে আপনি ফোন দিবেন না, যেহেতু এটা একটা পাবলিক নাম্বার। আমরা হচ্ছে এই সার্ভিসগুলো দিয়ে থাকি, বাংলাদেশের সকল সরকারি চাকরির সার্কুলারগুলো আমরা আবেদন করে দিই, মোটামুটি এইরকম সার্ভিস দিয়ে থাকি আমরা। তো এই জন্য অনেকেই আমাদেরকে হোয়াটসঅ্যাপে এসএমএস করে, আমরা শুধুমাত্র কথা বলি, তারপরেও আমাদের সময় সংকট। তো আপনারা ফোন দিবেন না, ফোন ধরতে সমস্যা হয়ে যায় আর কি। আরেকটা হচ্ছে আপনারা ভয়েস দিবেন না, ভয়েসগুলো শোনা, হ্যাঁ, তারপরে আবার হচ্ছে রিপ্লাই দেওয়া, এগুলো কষ্টকর হয়ে যায় বিধায় আমরা আপনাদেরকে বলতেছি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি এসএমএস করবেন, বলবেন যে কোন সার্কুলারে আপনি আবেদন করবেন। যদি আপনি বলেন তারপরে আপনাদের যে ডকুমেন্টগুলো প্রয়োজন এগুলো আপনাদেরকে নেব, আমরা আবেদন করে দিই একদম নিখুঁতভাবে, নির্ভুলভাবে, সুন্দরভাবে। সো কোনো ধরনের যেন ভুল ত্রুটি হয় না সেইভাবে আমরা আবেদনগুলো করে দিই। আপনি চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার আবেদনটা ঘরে বসে থেকেই আপনি আবেদনটা করে নিতে পারেন, কম্পিউটার দোকানে যাওয়ার প্রয়োজন নাই। আর যাদের হচ্ছে নিজের পিসি, ল্যাপটপ আছে তারা কিন্তু আবেদনও নিজেরাই করতে পারেন এই ওয়েবসাইট থেকে। তো এখন যদি আমরা বলি আবেদনের সময় কত তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, নভেম্বর মাসের 8 তারিখ থেকে আপনি আবেদনটা করতে পারবেন। সরি, হ্যাঁ, নভেম্বর মাসের 8 তারিখ পর্যন্ত সময় আছে। আবেদন কিন্তু আপনার অক্টোবর মাসে শুরু হয়েছে, নভেম্বর মাসের 8 তারিখ থেকে আবেদন শেষ হবে। সো এই আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে আমাদের মধ্যে বাংলাদেশের মানুষের একটা সমস্যা আছে, এটা বলতেই হবে, এটা বলার না বলার কিছু নেই। আমরা সবাই শেষ তারিখে খুঁজি। প্রতিটা সার্কুলারে আমি দেখি যে যেদিন লাস্ট ডেট ওই দিনে শত শত মানুষের হোয়াটসঅ্যাপে নক দেয়। আবার দেখবেন বাংলাদেশের দুইটা সমস্যা, একটা হচ্ছে আমরা জনগণ হচ্ছে করি কি শেষ তারিখে চেষ্টা করি আবেদনের জন্য। আবার আমাদের বাংলাদেশে আরেকটা সমস্যা হচ্ছে সরকারি সমস্যা, যেটা সেটা হচ্ছে দেখবে শেষ তারিখে অটোমেটিকলি সার্ভারের কাজ করে না। হ্যাঁ, এটা প্রায় প্রায় আবেদনে আমি যতগুলো দেখি আবেদনে প্রায় আবেদনের সেম সমস্যা। লাস্টের পর্যায়ে, লাস্টের দিন অথবা লাস্টের আগের দিনও আপনার দেখবেন সার্ভার ঘোরে, শুধু সার্ভার কাজ করে না, ঠিক আছে? তাদের ওয়েবসাইট একেবারেই ডাউন থাকে। তো আপনারা চেষ্টা করবেন যে কোনো আবেদন করার জন্য অবশ্যই 2 থেকে 3 দিন আগে অন্তত আবেদনগুলো করার চেষ্টা করার, ঠিক আছে? তো আপনারা এখান থেকে অবশ্যই আবেদনটা 7 তারিখের মধ্যেই করার চেষ্টা করবেন। 8 তারিখের মানে অপেক্ষায় থাকবেন না। তো এই বেসিক্যালি 8 তারিখের দিকে আপনারা দেখবেন আবেদনটা করতেই পারবেন না। সো যাই হোক, এখান থেকে আমরা দেখব যে বিষয়টা পেমেন্ট ফি কত টাকা দিতে হবে। তো 1 নং পদের জন্য যে এখানে দেওয়া আছে, 1 নং পদের জন্য 150 টাকা আপনাকে পেমেন্ট ফি দিতে হবে। 1 নং পদের জন্য 150 টাকা, 2 থেকে 20 নং পদের জন্য 100 100 টাকা, হ্যাঁ, 2 থেকে 20 নং পদের জন্য 100 টাকা পেমেন্ট ফি প্রদান করতে হবে। এবং এখান থেকে যে বিষয়টা বলা আছে 21 থেকে 50 পর্যন্ত কিরা, হ্যাঁ, এখানে আমরা একটু জুম আউট করি। এখানে দেখবো আমরা 2 থেকে 20 নং পদ, হ্যাঁ, 2 থেকে 20 নং পদের জন্য 100 টাকা 100 টাকা ফি প্রদান করতে হবে এবং ক্রমিক নং 21 থেকে 50 পর্যন্ত শুধুমাত্র 50 টাকা পেমেন্ট ফি। তো পেমেন্ট ফিও কিন্তু কম আছে, আপনারা কিন্তু দেখতে পারেন। শুধুমাত্র এখান থেকে 21 থেকে 50 নং পদের জন্য 50 টাকা এবং 2 থেকে 20 থেকে আবেদন ফির জন্য শুধুমাত্র 100 টাকা ফি প্রদান করলে আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন। যাই হোক, এখান থেকে আমরা এই বিষয়গুলো দেখলাম।
এখন যদি আমরা আমরা আপনাদেরকে বলি এখান থেকে নিজেরা যদি আপনারা আবেদন করবেন, যাদের বাসায় ল্যাপটপ, কম্পিউটার, পিসি আছে, আপনারা ছবির মাপ, স্বাক্ষরের মাপ এই প্রসেসগুলো দেখবেন, দেখার পরে আপনারা আবেদন করবেন। তো এটা পেমেন্ট যে বিষয়টা আপনারা যদি বলেন, তো যারা নিজেরা আবেদন করবেন তাদের জন্য বলতেছি, এটা কিন্তু টেলিটক না, এটার বিমান বাহিনীর ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লাইটা করতে হবে। ওখান থেকে আপনাদেরকে লাস্ট অর্থাৎ মাস পর্যায়ে কিন্তু আপনাদেরকে পেমেন্ট ফি দিয়ে পরবর্তী স্টেপে যেতে হবে। মোবাইলের মাধ্যমে আপনারা বিকাশ, রকেট এই অথবা মোবাইল ব্যাংকিং, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন। তো যারা আবেদন করবেন এই প্রসেসে আপনারা গেলে স্টেপ বাই স্টেপে দেখতে পারবেন। আর যারা আমাদের থেকে আবেদন করবেন তাদের তো এ টু জেড আমরাই করে দেবো, আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। এটা হলো আমাদের 1 নম্বরের বিমান বাহিনী সার্কুলারের এ টু জেড আমরা আলোচনা করলাম। এরপর যদি আমরা একটু আলোচনা করি সংক্ষিপ্তভাবে, আপনি যদি বিমান বাহিনীতে না করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা সার্কুলার আছে, আপনি এটাতে দেখতে পারেন। এটাতেও কিন্তু আপনার এসএসসি পাস করে দেখেন 49টি পদ আছে। মোটামুটি রানিং সার্কুলারের মধ্যে নভেম্বর মাসের সবথেকে বড় সার্কুলারের মধ্যে হচ্ছে বিমান বাহিনীর একটা সার্কুলার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এটা একটা সার্কুলার, ঠিক আছে? তো আপনি যদি চান এসএসসি পাস করে আবেদন করবেন, এই অফিস সহায়ক পদে আবেদন করতে পারেন, 49টি পদ আছে। এছাড়াও এখান থেকে উচ্চ মাধ্যমিক যারা এইচএসসি পাস যারা করছেন, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার আছে, ওই ক্যাশিয়ার আছে, তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আছে, এগুলো আপনি দেখে নিতে পারেন। আরেকটা পদ, আরেকটা সার্কুলার আছে, সেটা হচ্ছে আপনার পরিবেশ অধিদপ্তরে। এটাও কিন্তু মোটামুটি রানিং সার্কুলারের মধ্যে সব থেকে একটা বড় পদ। অর্থাৎ আমি হচ্ছে নভেম্বর মাসের বড় যে কয়টা সার্কুলার চলমান নিয়োগ বিজ্ঞপ্তি আছে এগুলো আমি দেখাচ্ছি। হিসাব রক্ষক পদে 13টি পদ আছে, লিপিকারে আছে হচ্ছে আপনার 11টি, তারপরে উচ্চমান সহকারীতে 3টি, ড্রাফটসম্যানে আছে 1টি, তারপরে গবেষণা সহকারীতে আছে 17টি, ডাটা এন্ট্রি অপারেটর আছে 33টি, অফিস সহকারীতে আছে 1টি, এখান থেকে নমুনা সংগ্রহকারীতে আছে 32টি, লাইব্রেরিতে আছে 1টি, ক্যাশিয়ার আছে 3টি, এখান থেকে স্টোর কিপারে আছে এখান থেকে 5টি, গাড়ি চালকে 1টি, সার্ভারে আছে হচ্ছে 2টি, ক্যাশ সরকারে আছে 1টি, ল্যাব অ্যাটেন্ডেন্ট আছে 16টি, অফিসক আছে 48টি। তো মোটামুটি এটাও কিন্তু বিশাল বড় একটা সার্কুলার। আপনি যদি পরিবেশ অধিদপ্তর আবেদন করতে চান, এসএসসি পাশেও কিন্তু অনেকগুলো বড় বড় সার্কুলার দেখতে পারেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আছে, বিমান বাহিনীতে আছে, পল্লী উন্নয়ন একাডেমি রংপুরেও কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটাতেও কিন্তু বাংলাদেশের 64 জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। আপনি আবেদন করতে চাইলে এই পল্লী উন্নয়নের এই নিয়োগ বিজ্ঞপ্তিটাও দেখতে পারেন। এখানেও কিন্তু আপনার মোটামুটি অনেকগুলো সার্কুলার আছে। এখান থেকে শুধুমাত্র এসএসসি পাস করেই 32 বছর পর্যন্ত সময় আছে, 10 জনকে নিয়োগ দেওয়া হবে। অডিও ভিজুয়াল আছে এখান থেকে। শুধুমাত্র এসএসসি পাশেরগুলো আমি দেখালাম। এগুলো আপনারা যারা এই যে পল্লী উন্নয়ন একাডেমি, এগুলো বিস্তারিত আপনারা আমার এই চ্যানেলের মধ্যে থেকেই দেখে নিতে পারেন। আমার চ্যানেলেও দেওয়া আছে বিস্তারিত আলাদা আলাদাভাবে। তারপরে পরিবেশ অধিদপ্তরে আপনি আবেদন করতে পারেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে পারেন। এখান থেকে আপনারা বিমান বাহিনীতে আবেদন করবেন। তো বেসিক্যালি বিমান বাহিনী সম্পর্কে আমি এ টু জেড আলোচনা করলাম। যারা আবেদন করবেন, সময় আছে 8 তারিখ পর্যন্ত, এর মধ্যে আবেদন করবেন, এবং যারা এগুলোতে আবেদন করবেন তারাও চাইলে আবেদনটা করতে পারেন। সো ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই চ্যানেলটাতে আপনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।